Hello, my dear students. How are you? I think all are well. By the grace of Allah, I am also well with the help of my Allah. Okay, I am going to start my last class on transformation, and I'm continuing myself. I am Shohidul Islam, Assistant Professor of English at Dhaka Dakhin ML High School and College. Today, I have brought here by Sylhet Divisional Online School. We are continuing our syllabus in intermediate section by me. Okay, now I have written here some rules here. Simple, complex, and compound. এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তিনটি রুল নয় অনেকগুলি রুলই যেখানে লাস্টের রুলটি দিয়ে অনেকগুলি সেন্টেন্সই করা যায়। তো সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড নিয়ে আমরা লাস্ট ক্লাসটি আজকে আমরা এখানে করব। এক নম্বর রুলটি দেখো আজকের ক্লাসের, দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। যদি কোনো সিম্পল সেন্টেন্সে দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব থাকে তাহলে কম্পাউন্ডে আমরা দোজ প্লাস হু প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে দেব। কম্পাউন্ড এন্ড দিয়ে সবসময় আমরা করে থাকি, কিন্তু যদি সত্য অথবা যদি না ছাড়া বাকি সবগুলি আমাদের কম্পাউন্ড এন্ড দিয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রে। দ্বিতীয় রুলটি আজকে যেটা আমরা এখানে পড়ব সেটা হলো অ্যাট, ইন, ডিউরিং আর অ্যাট দ্য এজ অফ। এই প্রিপোজিশনগুলি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা শুরু করে দেব একটি ক্লোজ দিয়ে। জানো যে কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই একটি ক্লোজ তৈরি করতে হবে। ক্লোজ একটি হলো প্রিন্সিপাল ক্লোজ আর একটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। একটি প্রিন্সিপাল ক্লোজ আর একটি সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করতে পারলেই তোমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবে। আসলে রুল রেগুলেশন আমাদের বইয়ের মধ্যে অসংখ্য রুল রেগুলেশন দেয়া আছে। এত রুল রেগুলেশন আমাদের প্রয়োজনে আমরা যদি ক্লোজ আমরা যদি প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করতে পারি তাহলে আমাদের ট্রান্সফরমেশন একেবারে সোজা হয়ে যাবে। এবং এখানে আমরা এন্ড দিয়ে করব। লাস্ট নট লিস্ট, এটা হলো সিম্পল টু কমপ্লেক্স বাই ইউজিং নাউন ক্লোজ অর অ্যাডজেক্টিভ। খুব মজার একটি রুল লাস্টের এটি, এবং এটা খুব অনেক পরীক্ষাতে সচরাচর অনেক এক্সাম্পল আসে। আমরা এটা দেখব কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স ইভেন কম্পাউন্ড আমরা করে নেব ইউজিং নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজ দিয়ে আমরা কিভাবে চমৎকার ভাবে কমপ্লেক্স করতে পারবো সেই জিনিসটি আমরা এখন দেখাবো। চলো আমরা এখন এক্সাম্পলে চলে যাই। The fires are heavy। এখানে আমরা দেখতে পেলাম কি দি প্লাস অ্যাডজেক্টিভ, আর এখানে হলো আমাদের বিভাগ, আর এখানেও আমরা একটা অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। তো এখানে আমরা জানি যে এটা হলো আমাদের এমন একটি অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভের আগে দি বা দা ইউজ করলে আমাদের প্লুরাল হয়ে যায়, আর শুধু অ্যাডজেক্টিভটা থাকলে আমাদের কিন্তু সিঙ্গুলার থাকে। যেমন দি রয়েছে দি পোর, পোর যদি থাকে পোর, দ্য ডেফ ইত্যাদি যদি থাকে তাহলে এটা এস সিঙ্গুলার হবে। আর যদি আমাদের এদের আগে দি বসানো হয় বা দা বসানো হয় তখন তারা প্লুরাল হয়ে যায়, এখানে প্লুরাল হয়ে যায়। তোমরা এটা আশা করি জানো। তো আমরা এখন ওইদিকে যাব না, আমরা এটা কিভাবে কমপ্লেক্স করব এটা দেখে নেব। আমরা বলছিলাম যদি কমপ্লেক্স করে নেই তাহলে আমরা কি করব, আমরা প্রথমে দোজ দিয়ে বলছিলাম যে দোজ দিয়ে আমরা করে নেব দোজ who are pious, those who are pious, তাহলে আমরা কি করতে পারি, those who are pious are happy। তাহলে those who are pious are হ্যাপি। তাহলে আমরা দোজ দিয়ে দিলাম, তারপরে হু দিয়ে দিলাম, যেহেতু পায়াস মানুষের ক্ষেত্রে আমরা হু ইউজ করি। দোজ হু আর পায়াস আর হ্যাপি। তাহলে আমরা যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে কি হবে, তাহলে আমরা দিতে পারি যে দে আর পায়াস এন্ড দে আর হ্যাপি। তাহলে আমরা দে দিয়ে যদি ইউজ করি, এটা বেশিরভাগ ক্ষেত্রে নাই, তারপরে আমরা যদি এটা করতে চাই তাহলে আমরা কি করতে পারি, they are pious and are happy।
এইভাবেও আমরা করে রাখতে পারি। তবে এটা আমাদের সচরাচর খুব কমই ব্যবহৃত হয়, শুধু এটা সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে সিম্পলে আমাদের আসবে। তাহলে আমরা দ্য পায়াস আর হ্যাপি, দ্য পুয়ার আর হ্যাপি সেম হবে, তাহলে দোজ হু আর পুয়ার আর হ্যাপি, দ্য পুয়ার আর সাফারার, তাহলে কি হবে আমরা বলতে পারি দোজ হু আর পুয়ার আর সাফারার। ওকে, ইন দিস ওয়ে উই ক্যান ডু এনি কাইন্ড অফ সেন্টেন্স। এখানে আমরা এই রুলের মাধ্যমে আমরা এই সেন্টেন্সগুলি করতে পারি। তাহলে এখন আসো আমরা দ্বিতীয় রুলে। তাহলে ডিউরিং সামার ইট বিকামস ইমাসিয়েটেড, তাহলে এখানে আমরা ডিউরিং আছে, তাহলে আমরা যখন এটাকে কমপ্লেক্স করব তখন বলছিলাম কি দিয়ে করতে হবে, আমরা দিতে হবে হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ। তাহলে যেহেতু আমাদের এটা দ্বিতীয় অংশটি আমাদের আছে সিম্পল প্রেজেন্টে, এই জন্য আমরা হোয়েন ইট ইজ দিয়ে করব। আর যদি বিকেম থাকতো তাহলে ইট ওয়াজ দিয়ে করতাম। তাহলে আমরা শুরু করে দিই হোয়েন ইট ওয়াজ সামার, এই অংশটি ঠিক থাকবে, it becomes emaciated. ওকে, প্লাবিত হওয়া এবং দুঃখ কষ্ট বেড়ে যাওয়া, সামারের সময় নিশ্চয়ই তোমরা জানো দুঃখ কষ্ট অনেক বেড়ে যায়। তাহলে আমরা কম্পাউন্ড করলে আমরা এটা কি দিয়ে কিভাবে করতে পারি, তাহলে আমাদের এটা ইজি হয়ে গেল, যেহেতু আমরা একটি সাবঅর্ডিনেট ক্লোজ পেয়ে গেলাম এবং একটি প্রিন্সিপাল ক্লোজ পেয়ে গেলাম। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজকে যদি আমরা ভেঙে প্রিন্সিপাল ক্লোজ করে ফেলি তাহলে কিন্তু আমাদের কম্পাউন্ড হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি ইট ওয়াজ সামার, it was summer and becomes emaciated. Okay, তাহলে it was summer and it becomes emaciated। তুমি জানো যে ই এন্ড এর পরে আমাদের সেম সাবজেক্ট হলে আর না দিলেও চলে। তাহলে আমরা যদি আমরা এখন আরেকটি সেন্টেন্স করি এই ইউতে, তাহলে কি হবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে আমাদের ডিউরিং, এখানে যদি এট অথবা ইন যে কোনো জিনিস থাকে, তা যে কোনো প্রিপোজিশন থাকে অথবা এট দ্য এজ অফ যদিও থাকে, তাহলেও আমরা কি করতে পারবো, when it is দেব অথবা it was দেব। যদি এটা যদি প্রেজেন্ট হয় তাহলে it was no it is হবে, it was not। when it is summer it becomes emaciated and it is summer and becomes emaciated। আমরা তাহলে যেহেতু আমরা বললাম যে এখানে প্রেজেন্ট টেন্সে, কিন্তু এখানে আমাদের কি দিয়ে দিলাম, প্রেজেন্ট টেন্সে দিতে হবে, এখানে ইজ দিতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়াজ হবে যদি বিকেম হয়, কিন্তু বিকামস হলে আমাদের আরেকটি एग्जांपल যদি আমরা দেখি এটা নিয়ে, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পেলাম, ইন উইন্টার, একটা সময় রিলেটেড একটি ওয়ার্ড বা ফ্রেজ আমরা পেয়েছি। তাহলে আমরা কি দিব, আমরা শুরু করে দেব, যেহেতু পাস্টে আছে, when it was winter, when it was winter, আমরা জানি যে when it is বা was এর পরে আমাদের টাইম রিলেটেড ওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দেব। when it was winter I was there, I was there। ওকে, তাহলে আমরা কম্পাউন্ড কিভাবে করব, কম্পাউন্ড আমরা when টা বাদ দিয়ে দেব, it was winter and I was there। তাহলে আশা করি ক্লিয়ার তোমাদের যে at the age of এই সেন্টেন্সটি তোমরা করে নিতে পারো। I met Jerry at 4, I met Jerry at 4, এটা তোমরা করে নিতে পারো এই নিয়মে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই দুইটা রুলই আশা করি তোমাদের কাছে স্পষ্ট এবং ক্লিয়ার। এবং আমরা এখন চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট রুল, তোমাদের পরীক্ষার মধ্যে প্রায় আসে। আজকের তৃতীয় রুলটা আমরা করব যে সিম্পল টু কমপ্লেক্স অর কম্পাউন্ড ইউজিং
noun phrase or adjective noun clause or adjective clause. তোমরা নিশ্চয়ই জানো ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটি, যে ক্লোজ হলো আমাদের যেখানে সাবজেক্ট ভার্ব সিস্টেমেটিকলি থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে আমাদের সাবজেক্ট ভার্ব থাকবে না। Okay, my dear students, now I will discuss with you the last not least, number 3. This was simple to complex or compound using noun clause or adjective clause. Now I am going to give you an example here. This is, he admitted his guilt. এখানে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম যে his guilt শব্দটিকে আমরা একটি এটা একটি ফ্রেজ আছে, এটা আমরা একটা ক্লোজে নিয়ে যাব। his guilt এখানে আমরা যদি লিখি he admitted, তার সাথে আমরা কি যুক্ত করেছে? আরেকটি ক্লোজে যদি আমরা নিয়ে যাই সেটা কি হবে? নাউন ক্লোজ। that he was guilty, that he was guilty, that দিয়ে আমরা আরেকটি ক্লোজ নাউন ক্লোজে আমরা নিয়ে যাব, that he was guilty, that he was guilty। এই যে that he was guilty, এটা কিন্তু আমাদের নাউন ক্লোজ, আর এটা কিন্তু আমাদের নাউন ফ্রেজ, his guilt। তাহলে ফ্রেজ থেকে আমরা ক্লোজে নিয়ে যাব। তো ফ্রেজ আমরা জানি যে যেখানে সিস্টেমেটিক ভাবে আমাদের সাবজেক্ট ভার্ব থাকে না, কিন্তু ক্লোজ হলো আমাদের যেখানে সিস্টেমেটিক ভাবে সাবজেক্ট ভার্ব থাকবে। যেখানে আমরা হি ওয়াজ গিলটি, হি ওয়াজ গিলটি, এখানে সাবজেক্ট ভার্ব আমাদের সিস্টেমেটিক ভাবে আছে। তাহলে আমরা যদি এটাকে যদি কম্পাউন্ড করে নেই তাহলে কি হবে? তাহলে আমরা লিখতে পারি হি অ্যাডমিটেড এন্ড, সে স্বীকার করেছিল এবং সে দোষী ছিল, এন্ড হি ওয়াজ guilty, he admitted and he was guilty। অথবা তুমি বলতে পারো he was guilty and he admitted it, এভাবেও আমরা বলতে পারি he was guilty and he admitted it, সে যে দোষী। এটাকে যদি আমরা এভাবেও লিখি তাহলেও আমাদের ভুল হবে না। যদি আমরা ঘুরিয়ে লিখি he was guilty and হি আবার না দিলেও চলবে, admitted it, and he was guilty and admitted it, or he was guilty and he admitted it, সেম জিনিস আমরা। তাহলে আমরা জেনে নিলাম বা বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটি নাউন ফ্রেজকে অথবা নাউন ক্লোজকে, নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজকে আমরা কিভাবে একটি নাউন ক্লোজে পরিণত করব। যদি আমরা সংজ্ঞাটা জেনে থাকি যে ফ্রেজ কি, ফ্রেজ হলো যা সিস্টেম একটি ওয়ার্ড যেখানে আমাদের সিস্টেমেটিক্যালি সাবজেক্ট ভার্ব থাকবে না, আর ক্লোজ হলো আমাদের যেখানে সাবজেক্ট ভার্ব সিস্টেমেটিক্যালি থাকবে। তাই নো হিজ অ্যাড্রেস বাসায় ট্রাই করবে যে এটা আগের নিয়মে পারা যায় কিনা। তাহলে আমরা যদি আমি একটু ক্লো দিয়ে দেই তোমাদের, তাহলে আমরা কি লিখতে পারি? আই নো, তাহলে হিজ অ্যাড্রেস আমরা কি দিয়ে, কোন প্রোনাউন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা করতে পারি? আই নো হোয়াট হিজ অ্যাড্রেস। কি এক্সাম্পল তোমরা করতে পারো? এক্সাম্পলটি হলো I am sure of his failure. I am sure of his failure. আশা করি এটা of his failure টা তোমরা বাসায় করবে।
আগের নিয়মেই তোমরা করে নিয়ে আসবে। তাহলে আমরা দ্বিতীয় একটি রুলে যাই। আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা কমপ্লেক্স করব। তাইলে আমরা একটা অ্যাডজেক্টিভ একটা ফ্রেজ পেলাম, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজে পরিণত করে ফেলবো। তাহলে যে ফ্রেজটি আমাদের দুষ্গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় অ্যাডজেক্টিভ ফ্রেজ, আবার ক্লোজের ক্ষেত্রেও দুষ্গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে। তাহলে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে কি হবে, আমরা করব শি ইজ আ গার্ল she is a girl who is brilliant। তাহলে আমরা এখানে who is a brilliant আমরা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজে পরিণত করলাম। তাহলে এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে, she is a girl and is brilliant। She is a girl and is brilliant, or she is brilliant। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজকে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজে পরিণত করতে পারি, এবং আমরা সেম ভাবে আমরা এটাকে কম্পাউন্ড থেকে তাহলে আমরা আরেকটি एग्जांपल দেখি। I found this book yesterday। I found this book yesterday। এই ফ্রেজটাকে আমরা কিভাবে ক্লোজে পরিণত করব, আমরা অ্যাডজেক্টিভ ক্লোজে পরিণত করে ফেলব। তাহলে আমরা I found this, তাহলে আমরা বলতে পারি this is the book, this is the book, this is the book। তাইলে বইটিকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করে ফেললাম। this is the book which I found yesterday। This is the book which I found yesterday। which এর জায়গায় কেউ যদি that ও ইউজ করে তাহলেও হবে। This is the book which or that I found yesterday। তাহলে এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে, তাহলে আমরা and দ্বারা যুক্ত করে দেই। This is the book, this is a book and I found it yesterday। তাহলে আমি বলতে পারি this is a book and I found it yesterday। I found the book yesterday, this is the book, or this is the book and I found it yesterday। In this way we can do various kinds of rules we can use to do this simple, complex or compound। Actually if you can acquire the ability to make a sentence, to make a phrase, to make a clause, it is not very difficult for you to change the simple to complex or compound or any kind of sentence। And today I will finish here, and I think I have tried heart and soul to make you understand the simple and complex and compound। And if you continue your practice from the book, it's possible for you to adapt or to change the sentence, will come with another topics. Till then, Allah Hafiz।